ইসলামের স্বর্ণযুগ বলতে মূলত অষ্টম থেকে 1400 শতাব্দীর মধ্যবর্তী সময়কে বোঝানো হয়, যখন মুসলিম বিশ্ব জ্ঞান, বিজ্ঞান, দর্শন, চিকিৎসা বিজ্ঞান, গণিত, স্থাপত্য, সাহিত্য ও শিল্পকলায় অসাধারণ উন্নতি সাধন করেছিল। এই সময়ে মুসলিম চিন্তাবিদ, বিজ্ঞানী ও গবেষকেরা বিশ্বের বিভিন্ন জ্ঞান চর্চার ক্ষেত্রে যুগান্তকারী অবদান রাখেন। তাদের গবেষণার ফলাফল পরবর্তীতে ইউরোপীয় রেনেসার জন্য পথ তৈরি করে। স্টোরি টেলিং বাই তরিকুলের এই পর্বে ইসলামের স্বর্ণযুগ কী এবং কখন ছিল তা আলোচনা করা হলো। অষ্টম শতাব্দীর প্রথম দিকে আব্বাসীয় খলিফাদের শাসনামলে ইসলামী সভ্যতার স্বর্ণযুগের সূচনা ঘটে। বিশেষ করে হারুন আল রশিদ 786 থেকে 809 ও আল মামুন 813 থেকে 833 শাসনামলে বাগদাদ শহর বিশ্ব জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এই সময় বাইতুল হিকমা নামে একটি বিশাল গ্রন্থাগার ও অনুবাদ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়, যেখানে গ্রিক, রোমান, ভারতীয় ও পারস্যর জ্ঞানকে আরবি ভাষায় অনুবাদ করা হতো। এই অনুবাদ কার্যক্রমের ফলে মুসলিম জ্ঞানীরা পাশ্চাত্যের চিন্তা ও জ্ঞানের সঙ্গে পরিচিত হন এবং তার উপর ভিত্তি করে নতুন গবেষণা চালিয়ে যান। বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদান। মুসলিম বিজ্ঞানীরা বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেন। বিশেষ করে গণিত, জ্যোতির্বিদ্যা, রসায়ন, চিকিৎসা ও প্রকৌশল বিদ্যায় তাদের অবদান অনস্বীকার্য। গণিত। মুহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি 780 থেকে 850 খ্রিস্টাব্দে ছিলেন একজন বিশিষ্ট গণিতবিদ, যিনি আলজেব্রা বিষয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন। তার লিখিত বই কিতাব আল মুক্তাসার ফি হিসাব আল জাবার ওয়াল মুকাব্বাল পশ্চিমা বিশ্বে আলজেব্রা ভিত্তি স্থাপন করেন। জ্যোতির্বিদ্যা। আল ফারগানি, আল বাত্তানি ও আল তুসি প্রমুখ জ্যোতির্বিদরা পৃথিবীর পরিধি, গ্রহের কক্ষপথ, সৌর ও চন্দ্র গ্রহণ সম্পর্কে গবেষণা করেন এবং সুনির্দিষ্ট পরিমাপ তৈরি করেন। রসায়ন। জাবির ইবনে হাইয়ান 721 থেকে 815 খ্রিস্টাব্দে ছিলেন একজন অন্যতম শ্রেষ্ঠ রসায়নবিদ। তিনি পরীক্ষামূলক রসায়নের ভিত্তি স্থাপন করেন এবং অ্যাসিড, পাতন, বিশুদ্ধকরণ, পরিস্রাবন ইত্যাদি রাসায়নিক পদ্ধতি অনুধাবন করেন। চিকিৎসা বিজ্ঞান। ইবনে সিনা 980 থেকে 1037 খ্রিস্টাব্দ ছিলেন একজন বিশ্ববিখ্যাত চিকিৎসাবিদ ও দার্শনিক। তার লেখা আল কানুন ফি তিব্ব চিকিৎসা বিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ, যা বহু শতাব্দী ধরে ইউরোপের পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও আল রাজি 865 থেকে 925 খ্রিস্টাব্দ বিভিন্ন রোগ নির্ণয় ও চিকিৎসা পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেন। দর্শন ও সাহিত্য। মুসলিম দার্শনিকরা গ্রিক দার্শনিক প্লেটো ও অ্যারিস্টটলের চিন্তাধারার উপর ভিত্তি করে নতুন নতুন দর্শন তৈরি করেন। আল কিন্দি, আল ফারাবি, ইবনে রুশুদ ও ইবনে খালদুন তাদের গুরুত্বপূর্ণ দার্শনিক ও ঐতিহাসিক গবেষণার মাধ্যমে জ্ঞান চর্চায় নতুন দিগন্ত উন্মোচন করেন। সাহিত্য ক্ষেত্রেও মুসলিম বিশ্বে অসাধারণ সমৃদ্ধি দেখা যায়। ওমর খৈয়ামি, আল মুতাবনাবি, ফেরদৌসি ও জালালউদ্দিন রুমের লেখা কাব্য ও সাহিত্য মুসলিম সভ্যতার মননশীলতার পরিচয় পাওয়া যায়। স্থাপত্য ও শিল্পকলায় অবদান। মুসলিম স্থাপত্যশৈলী বিশেষভাবে প্রসিদ্ধ ছিল। স্পেনের কর্ডোবার মসজিদ, ভারতের তাজমহল, ইরানের ইস্পাহানের মসজিদ ও তুরস্কের হায়া সোফিয়া ইসলামী স্থাপত্যশৈলীর অন্যান্য নিদর্শন। এছাড়া আরবেস্কি ও খট্টি ক্যালিগ্রাফি শিল্প মুসলিম জগতে উচ্চ মর্যাদা লাভ করে। স্বর্ণযুগের পতন ও প্রভাব। 1400 শতাব্দীর পর থেকে মুসলিম বিশ্ব রাজনৈতিক বিভক্তি, মঙ্গল আক্রমণ এবং ইউরোপীয় উপনিবেশিক শক্তির উত্থানের ফলে ইসলামের স্বর্ণযুগের গতি কমাতে থাকে। তবে এই সময় সৃষ্ট জ্ঞান ও গবেষণাগুলো পরবর্তী যুগে ইউরোপীয় রেনেসা এবং আধুনিক বিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসলামের স্বর্ণযুগ শুধুমাত্র মুসলিম বিশ্বের জন্য নয়, বরং গোটা মানব সভ্যতার অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিজ্ঞান, গণিত, চিকিৎসা, সাহিত্য, দর্শন ও স্থাপত্যে মুসলিম বিজ্ঞানী ও গবেষকদের অবদান আজও বিশ্বজুড়ে প্রশংসিত হয়। এই গৌরবময় ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক মুসলিম বিশ্ব পুনরায় জ্ঞান, গবেষণা এবং বিজ্ঞান চর্চার দিকে মনোযোগী হলে তারা আবারও বিশ্ব সভ্যতার নেতৃত্ব দিতে সক্ষম হবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, যাতে অন্যরা উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।